কবর জাদু কুফরিগুলো ধ্বংস করে দিলাম। এই মুহূর্তে তোমাদের সবাইকে একসাথে জবাই করে বেহুশ হয়ে যাবে। ধরে রাখ অফিসে ধরে রাখ। শয়তানগুলো মারা যাবে ও বেহুশ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ শয়তান জিনগুলোকে আমরা জবাই করে ফেলছি। 7 জন। কাকে চাও? মারিয়াকে। মারিয়া কার নাম? তুমি ছেলে না মেয়ে? ছেলে। তোমার নাম কি? তোমার নাম কি? কয়জন আছো তোমরা এই রোগীর সাথে? 7 জন। 7 জন। কেউ তোমাদেরকে চালান দিছে? এই রোগীর কাছে কেউ পাঠাই দিছে ক্ষতি করার জন্য? নিজের থেকে আসছো? নিজের থেকে আসছো? এই কথা বলো, নিজের থেকে আসছো? তোমাদেরকে কথা বলতে বাধ্য করতেছি। হ্যাঁ এবার বলো, কয়জন আছো তোমরা? এই কয়জন? 7 জন। কি চাও? মারিয়ারে। মারিয়াকে চাও? তোমার নাম কি? তোমার নাম কি? তুমি ছেলে না মেয়ে? আমি ছেলে। 7 জনের মধ্যে ছেলে কয়জন? 7 জনই। 7 জনেই ছেলে। একটা মেয়ে মানুষের উপরে তোমরা 7 জন পুরুষ জিন কি করো? কেন আসছো? তাকে পছন্দ করো? জি। হ্যাঁ, নিজের থেকে আসছো? কোথায় থাকো তোমরা? কোথায় থাকো বলো, কোথায় থাকো? এই মেয়ের বিয়ে হয়েছে? থাকে কোথায়? শ্বশুর বাড়িতে না বাপের বাড়িতে? আপনারা কি হন? আপনি মা হন। এই তোমাদেরকে কেউ লাগাই দিছে এই মেয়ের ক্ষতি করার জন্য? শয়তানগুলো এখন স্বীকার করতেছে না। যতটুকু মনে হচ্ছে এরা নিজের থেকে আসেনি, এদেরকে লাগাই দিছে ক্ষতি করার জন্য। স্বামীর সংসার যেন করতে না পারে, মিলেমিশে থাকতে না পারে, সুস্থ না থাকে, সবসময় অসুস্থ থাকে, এজন্য এই ক্ষতিগুলো করা হয়েছে। আর যখন কোনো মহিলা মানুষের উপরে জিন চালান করা হয়, বেশিরভাগ সময় পুরুষ জিন লাগানো হয়। একটা মহিলার উপরে পুরুষ জিন লাগানোর কারণ হচ্ছে এই জিনগুলো ওই মহিলার সাথে থাকবে, একসাথে খাবে, ঘুমাবে, থাকবে, স্বামী স্ত্রীর মতো ডিস্টার্ব করবে, আর যারা পাঠিয়েছে যেই দায়িত্ব দিছে ওই কাজ করবে। বুঝতে পারছেন? এই জন্য এই শয়তান জিনগুলো সবগুলো পুরুষ আসছে, আর মেয়ে মানুষ পুরুষ জিন আছে, এটা তাদের একটা আকর্ষণ, এই জন্য তারা যাইতে চায় না। এই তোমরা কি চলে যাবে? হ্যাঁ চলে যাবে? কথা বলো, যেতে চাও? জোরে বলো, যেতে চাও? না। যাবে না? কেন? ভালো লাগে। মেয়েকে ভালো লাগে? তোমরা কি মেয়েকে বিয়ে করতে চাও? জি। কয়জনে বিয়ে করবা? একজনে বিয়ে করবে না 7 জনে? 7 জনই। 7 জনে মিল্লা বিয়ে করবা? দেখছেন কত বড় বেয়াদব। দেখেন আমি কিন্তু ওর বলার আগেই কথাগুলো বলে দিচ্ছি যে কি কেন আসছে, কি সমস্যা। ঠিক আছে, আমরা এখন তদবির করে দিচ্ছি। শয়তানগুলোকে আমি জবাই করে ফেলবো, মেরে ফেলবো। ওদেরকে মেরে ফেলার পরে আপনার মেয়ের বেহুশ হয়ে যাবে। মোবাইলটা তো ধরে থাকে, ধরে থাকে। তোমরা যেহেতু যাইতে চাও না, পিছে পাঁচ হাজার দিল। ক্ষতি করতেছো, বাধ্য হচ্ছি, ধ্বংস করে দিচ্ছি। এই মাথা সোজা করো, এখনো সময় আছে, বলো যেতে চাও? চলে যেতে চাও? আপনাদের বাড়ি কোথায়? গাজীপুর, শ্রীপুর থানা। শ্রীপুর থানা, গাজীপুর। জি। আচ্ছা, আপনি রোগীর বাবা? জি। মোবাইল ধরে আছেন, আপনি রোগীর বাবা? জি জি। আচ্ছা, আজকে 21 তারিখ অক্টোবর মাস 2025, রোজ মঙ্গলবার। এই রোগীটা আসছেন গাজীপুর থেকে। আমরা দেখতেই পাচ্ছি শয়তান জিনটা তাকে কিভাবে ক্ষতি করতেছে। মূলত মেইন হচ্ছে একজন, আর এর সাথে আছে আরও 6 জন, টোটাল 7 জন। জিনগুলো বলতেছে তারা পছন্দ করে, আসলে এদেরকে পাঠানো হয়েছে ক্ষতি করার জন্য। আর
কাছে থাকতে থাকতে অনেকটা তাকে পছন্দ করে ফেলছে, আর একটা মহব্বত তৈরি হয়েছে, এখন এরা যেতে চায় না আর এমনি ক্ষতি করতেছে। কি করছে এগুলো আমরা জানি না। এরপরে সবার ক্ষতি করে। হের লগেতে গেলে হেরা মার সাথে আয়, আবার ছোট একটা বাচ্চা আছে এর সাথে আয়, খুব ডিস্টার্ব দেয়। সমস্ত তাবিজ কবর জাদু কুফরিগুলো ধ্বংস করে দিলাম। এই মুহূর্তে তোমাদের সবাইকে একসাথে জবাই করে মারতে পারবো। বেহুশ হয়ে যাবে, ধরে রাখো, অফিসে ধরে রাখো। শয়তানগুলো মারা যাবে, ও বেহুশ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, শয়তান জিনগুলোকে আমরা জবাই করে ফেলছি। জিনগুলো মারা যাচ্ছে, রোগী বেহুশ হয়ে যাচ্ছে, রোগীর মা রোগীকে ধরে আছে। অনেক মানুষই বিশ্বাস করতে চায় না যে দুনিয়াতে জিন আছে, মানুষের ক্ষতি করে, জাদু কুফরি করে মানুষের ক্ষতি করা যায়। একটা সুস্থ মানুষ এতক্ষণ কথা বলল, তার উপরে জিন ভর করলো। আমি জাস্ট আমার হাতটাকে ছুরি বানিয়ে আল্লাহর কালামের বরকতে জিনদেরকে জবাই করে দিলাম। দেখেন এখন বেহুশ হয়ে গেছে। একটা মানুষকে পিটাইলেও মানুষ বেহুশ হয় না, অথচ দেখেন জিনগুলোকে মেরে ফেলার পরে উনি বেহুশ হয়ে পড়ে আছে। ডাক দেন তো আস্তে আস্তে, ডাক দেন আস্তে আস্তে, ডাক দেন, জ্ঞান ফিরে আসবে এখন। চোখ খোলেন তো, সোজা হয়ে বসেন তো দেখি। কি নাম? মারিয়া। মারিয়া, চোখ খোলেন তো। আপনার নাম কি? নাম বলেন তো। মারিয়া। একটু আগে কি হয়েছে কিছু বলেছিলেন? এতক্ষণ চিল্লাচিল্লি করছেন, কোনো কথা বলছেন? জি, অল্প মনে আছে। হালকা হালকা মনে আছে? আচ্ছা, এই যে আপনি বেহুশ হয়ে পড়ে গেছিলেন, কেন বেহুশ হয়েছিলেন কিছু বলতে পারেন? আপনার উপরে শয়তান জিন ভর করছিল, তাদেরকে আমরা মেরে ফেলছি, তারা মরে গেছে। ওরা মারা যাওয়ার কারণে আপনি বেহুশ হয়ে গেছিলেন। ঠিক আছে, আপনি চোখ খুলে থাকেন, আর সমস্যা নেই, বাকি কাজ করে দিচ্ছি, ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।